বিএনপির সিনিয়র নেতাদের মুখে অশ্রাব্য ভাষা, তরুণদের বুদ্ধিদীপ্ত উত্তর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বিএনপি। সেই দলটি কিছু সিনিয়র নেতাদের কথাবার্তা, আচরণ আর কর্মকাণ্ডে যেন নেই কোনো ভদ্রতা। যখন যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন যাকে তাকে নিয়ে। সম্প্রতি দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এক বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও দুদুর উদ্ভট শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা সার্জিস আলম। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় সম্প্রতি বক্তব্য রাখেন বিএনপি নেতা দুদু। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এ কথার জবাবে তিনি বলেন, আমি তাকে আবাল বলবো। কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা, এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না। বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রসাব করে দেন তাহলে এই প্রসাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপির এই নেতার এমন উদ্ভট অশ্রাব্য ভাষার মুখে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের বেশ বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রসাব কর্মসূচির ডাক দিলেই পারত। এর ঘণ্টা খানেক পর আরেক পোস্টে সার্জিস কিছুটা রসিকতা করেই লিখেছেন, ঢাকার মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজড। যেখানে বিএনপির সিনিয়র নেতারা মাঝে মধ্যেই উদ্ভট আর শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করছেন, সেখানে ২৪-এর ফ্যাসিস্ট হাসিনা তাড়ানোর নায়করা যেন কাঁটার বদলে ফুল দিচ্ছেন বিএনপিকে। ইতিমধ্যে সার্জিস তার বুদ্ধিদীপ্ত উত্তরের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন সামাজিক মাধ্যম সহ সর্বমহলে। অপরদিকে বিএনপি নেতা দুদুকে নিয়ে বেশ ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এর আগে একটি অনলাইন টক শোতে ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে বিএনপি নেতা ফজলুর রহমান রাজাকারের ছেলে আল বদরের ছেলে বলে সম্বোধন করায় দেশ জুড়ে তীব্র সমালোচনা হয়েছিল। অন্যদিকে প্রবাসী সাংবাদিকদের ইউটিউব চ্যানেলে নিজেকে গালি দেওয়ার ব্যাপারে তাদের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন তার দলের নেতারাই এমন উদ্ভট শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিএনপির অনেক নেতাই শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। একে তো চাঁদাবাজি, ধান্দাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ রয়েছেই, তার উপর এভাবে অশ্রাব্য ভাষায় কথা বলে বিএনপি দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে বলেই মনে করেন নেটিজেন থেকে শুরু করে সাধারণ মানুষ। অপরদিকে বিএনপি নেতাদের এমন উদ্ভট কথাবার্তা আর আচরণে এখনই লাগাম না টানলে তাদের পপুলারিটি দিন দিন তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন বিএনপির সাধারণ সমর্থকরা। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর দেওয়া বক্তব্যে বেশ চটেছেন বিএনপির সাধারণ সাপোর্টাররাও।